আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ফারান এখন রাত বাজে ১১টা, তো অনেক রাত এখন। আর বাহিরে বৃষ্টি হচ্ছে। এখন ফারান খাবারটা খেতে মন চাচ্ছে ফারানের। তো আজকে আমি একটা না ২-৩টা খাবারটা একসাথে বানাবো। মানে ১ম এ বানাবো পুডিং, তারপরে আমি ডিমের পিঠাও বানাবো। তো এখন আমি এই যে ভিডিওটা শুরু করতেছি। তো আপনারা সবাই দেখেন যে আমরা খেলনাঘরে ফারানের একেবারে ছোট খেলনাঘরে, এই যে হচ্ছে ছোট একটা বাটি, তো এটার ভিতরে আমি রান্না করি। আর এই যে হচ্ছে চুলা, চুলার ভিতরে মোম দিছি, এইটাও চুলার ভিতরে মোম দিয়ে দিছি। আর এই যে হচ্ছে পুডিংয়ের জন্য নিছি দুধ, তারপরে এই যে পিঠা হবে, পিঠার জন্য নিছি ময়দা, এই পানি, লবণ, তেল, এই যে সব কিছুই আমি গুছাই নিছি। ও চিনিটা নিতে ভুলে গেছি, তো এখন আমি চিনি নেব। এই যে চিনি নিতে ভুলে গেছিলাম, তো এখন এই যে আমি চিনিটাও আনছি। তো এখন আমার সব কিছু এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ফারহানের জন্য আগে পুডিং বানাবো। তো পুডিং বানানোর জন্য হচ্ছে এই যে এই বাটিটার মধ্যে পুডিং বানাবো। তো এটার ভিতরে আগে হচ্ছে আমি একটু ক্যারামেল বানাবো। তো তার জন্য এটা চুলায় দিয়ে চুলাটা ধরাই দেবো। এই যে ক্যারামেল বানানোর জন্য একটু চিনি নিছি। আর আজকে আমি নিচ্ছি হচ্ছে নতুন চুলা, পুরান চুলা নষ্ট হয়ে গেছে, তো চুলা ফেলাই দিছি, এখন নিচ্ছি নতুন চুলা। এই যে এই চুলাটা ধরাই দিছি। তো এখন হচ্ছে আমি এই চুলাটা এইভাবে হবে। এই যে ক্যারামেল বানাবো, তার জন্য চিনিতে জাল হতে থাক। আর এই যে হচ্ছে জ্বালানো দুধ, তো আগে থেকে দুধ জাল করে নেওয়া হয়েছে। এখন আমি এই যে বাটির ভিতরে একটু নিয়ে নেব পুডিং বানানোর জন্য। এই যে কিন্তু ক্যারামেল হয়ে যাচ্ছে বানানো, কত সুন্দর চিনি গলে যাচ্ছে একবারে। আস্তে আস্তে ক্যারামেলটা হোক, আর আমি এই ডিমটা এই বাটির ভিতরে ভেঙে নেব। এই যে কত সুন্দর করে ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এই যে আর আমি চুলা লিভাই দিছি, কত সুন্দর করে ক্যারামেল বানাইছি। এখন এটা বাটির ভিতর সেট করে নেব। এই যে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। তো এই বাটির ভিতরেই আমি পুডিংটা বানাবো, এই জন্য হচ্ছে ক্যারামেলটা এই বাটিতেই সেট করতেছি। এই যে ক্যারামেলটা সেট করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর করে। এখন এই বাটির ভিতরে আমি এখন হচ্ছে পুডিং বানাবো। এখন হচ্ছে এই যে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব, শুধু ডিম। আর এই একটা ডিম দিয়ে পুডিং বানাবো না, এখান থেকে অর্ধেক দিয়ে হচ্ছে আমি পুডিংটা বানাবো, আর অর্ধেক ফারহান পিঠা খাবে, তো পিঠার জন্য রাইখে দেবো। এখন আমি ডিমটাকে একটু ভালোভাবে সাদা অংশ দিয়ে হলুদ অংশ দিয়ে মিশিয়ে নেব। এই যে হচ্ছে ডিম ভালোভাবে ফেটে নিছি। তো এখন এই বাটির ভিতরে আমি অর্ধেকটুক নেব আর অর্ধেকটুক রাখবো, ফারহানের জন্য পিঠা খাবে এই জন্য। বড় একটা ডিম, এই জন্য এই যে অর্ধেকটুক নিছি। তো এটুকে হচ্ছে পুডিং হয়ে যাবে ফারহানের জন্য। তো এই যে দুধ নিছি আমি আলাদা করে, এই দুধ এখন এই যে পুডিংয়ের ভিতর দেব। তো অনেকখানি দুধ নিছি, এই দুধ দিয়ে হচ্ছে ফারহান পিঠা খাবে, দুধ ডিমের পিঠা খাবে, তারপরে হচ্ছে দুধ ডিমের পুডিং খাবে। তো এই জন্য আমি কিন্তু বানাতে চলে আসছি অনেক রাত এখন। আর একটু অসুবিধার কারণে দিনের বেলা ভিডিও বানানো হচ্ছে না। আমি আজকে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, প্রায় এক সপ্তাহ ভিডিও দেই নাই। তো তার জন্য এখন অনেক রাত ভিডিও দিচ্ছি। এখন ফারহানও বসে আছে, এই খাবার জিনিস বানাবো, খাবে, তারপর হচ্ছে ঘুমাবে। তো এই যে দুধ আর চিনি, এই দুধ আর হচ্ছে ডিম এই যে ফেটে নিচ্ছি। এখন হচ্ছে এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো। আর এই পুডিংয়ের ভিতর কিন্তু আর কিছুই দেওয়া লাগবে না, শুধু এই যে ডিম আর চিনি আর দুধ দিয়ে। দুধ আগে থেকে জাল করিয়ে ঘন করে নিচ্ছি, এখন আর আমি দুধ জাল দিই নাই। এই জন্য দুধ জাল দেওয়া ছিল আগে থেকে, তো সেই দুধ দিয়েই আমি কিন্তু পুডিংটা বানাচ্ছি। এই যে হচ্ছে ডিম, তারপরে হচ্ছে চিনি, দুধ, তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই যে বাটিতে ক্যারামেল বানায় রাখছি, তো এই বাটির ভিতরে হচ্ছে পুডিংটা বানাবো। তো এখন আমি বাটির ভিতরে এগুলো ঢেলে দেবো।
এই যে হচ্ছে পুডিংয়ের জন্য রেডি হয়েছে। এখন আমি এই হাঁড়িতে দিয়ে দেবো পানি। এই যে হচ্ছে হাঁড়িতে পানি দিয়ে তো পানিটা গরম হয়ে আইছে, হালকা হালকা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে এই পুডিংটা এই যে এটা বসাই দেবো। আর চুলা কিন্তু ভিতরে জাল জ্বলতেছে। এখন আমি এইটাকে এইভাবে ঢেকে রাখবো। তো আধা ঘন্টা লাগবে এই পুডিংটা হতে। তো এই ফাঁকে হচ্ছে আমি এই পিঠাগুলো বানিয়ে নেব। এদিকে পুডিংটা হতে থাক। এই যে পুডিংটা এদিকে হতে থাকবে আর আমি এখন হচ্ছে ফারহান পিঠা খাবে। তো এখন রাত্রেবেলা ফারহানরে আমি অনেক প্রকার পিঠা বানাই দেবো। তো এখন প্রথমে হচ্ছে ফারহানরে আমি ডিম দিয়ে, তারপরে হচ্ছে দুধ দিয়ে ফারহানের তেলে ভাজা পিঠা বানাই দেবো। তো এই যে দুধ আর চিনি আর হচ্ছে ডিম এই যে নিয়ে নিলাম। এখন এই যে ডিম, চিনি আর দুধ ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা দেওয়া হবে ফারহানের জন্য তেলে ভাজা পিঠা হবে। আর এদিকে কিন্তু চুলা জ্বলতেছে, তো দেখা যাচ্ছে না চুলার ভিতরে কিন্তু মোমুজা হালকা হালকা আলো দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে হবে, অনেক সময় লাগবে কিন্তু পুডিংটা হতে। এখন এই যে দুধ, চিনি আর হচ্ছে ডিম দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে হচ্ছে এক পাতিল ময়দা নিয়েছি। তো এখান থেকে আমি এখন অল্প একটু ময়দা দিয়ে দেবো। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হচ্ছে ফারহানের জন্য পিঠা বানাবো। বাবা তুমি পিঠা খাবা? তুমি খেলতেছো? ফারহান খেলা করতেছে বসে বসে। তো বেশি বিরক্ত করতেছে না ফারহান, অনেক লক্ষ্মী, একবারে নিলিবিলি বসে আছে। আর আমি হচ্ছে ফারহানের জন্য এখন এই যে পিঠা বানাবো, তারপর হচ্ছে পুডিং বানাবো। তো আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আর দেখেন আমরা কত কিছু রান্না করি। তো আমাদের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে একটা কমেন্ট করেন। তো সবাই একটু কমেন্ট করেন যে আমাদের রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে। এই যে হচ্ছে আটা, ডিম আর চিনি আর হচ্ছে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি মিশিয়ে নেব, একটু সময় লাগবে মিশাতে। এই যে হচ্ছে চুলা ধরাই দিছি। এখন আমি এই যে এটার ভিতরে পিঠা ভাজবো। তো পিঠা ভাজার জন্য এই যে তেল নিছি। এখন এই যে তেল দিয়ে দেবো। তো তেলটা একটু গরম হবে, তারপরে আমি পিঠাগুলো ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে। এখন আমি এই যে হচ্ছে পিঠা ভাজবো। এই যে তেল কিন্তু অনেক সুন্দর গরম হয়েছে। আর পিঠাগুলো এই যে বাটি থেকে আলাদা হয়ে গেছে, ছাড়াই গেছে, বাটিতে কিন্তু লাগে নাই। এই যে ছাড়াই গেছে। এই যে উল্টাই দিছি, কত সুন্দর এখন কিন্তু অনেক দ্রুত ভাজা হয়ে যাবে। আর পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এখন খালি আমি এই যে দেবো আর ভাজবো। এই যে একটা ভাজা হয়ে গেল। এই যে এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। যে কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এই যে আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতেছি আর কত সুন্দর ভাজা হচ্ছে। এই যে দুইটা ভাজা হয়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু পিঠাগুলো সব ভাজা হয়ে যাবে। তো এভাবে করে আমি সব পিঠাগুলো ভাজতেছি। তো আপনারা পুরো ভিডিওর সাথে থাকেন আর অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো এভাবে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই যে পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। এই যে এই পাশ দুনো পাশই দেখা যাচ্ছে অনেক ফুলকো হয়েছে। তো আমি কিন্তু অনেক সময় ধরে পিঠাগুলো ভাজছি। এই যে হচ্ছে লাস্টটা। আর এটা ফুলকো হয়ে কিন্তু ফুলকো থাকতেছে না। এই যে যেরকম ফুলকো হচ্ছে আবার কিন্তু একবারে কেমন যেন হয়ে যাচ্ছে, চিপা চিপা হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই যে পিঠা ভাজা শেষ। তো এটা এখন ঠান্ডা হতে রাখবো। তো এখন হচ্ছে আমি আরেকটা পিঠা বানাবো ফারহানের জন্য। এই ডিমের ভিতরে এখন এই যে হচ্ছে চিনি দিয়ে দেবো।
আরও দিয়ে দেবো একটু লবণ। বাবা দুষ্টুমি হ্যাঁ দেবো, তো চুপ করে বসে থাকো, দুষ্টুমি করবা না, ঠিক আছে? এই যে ডিম, চিনি আর হচ্ছে লবণ। তো ছোট ছোট সোনামণিরা তোমরা চলে আসো, আমরা কি বানাচ্ছি খাবে? তো তাড়াতাড়ি তোমরাও আসো, তোমাকেও দেবো। এখন এই যে এর ভিতরে দিয়ে দেবো আমি অল্প একটু তেল। এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিই। তাড়াতাড়ি আসো ছোট ছোট সোনামণিরা, তোমাকেও ফারহানের সাথে খাতে দেবো। তোমরা কে কে আমার ভিডিও দেখতেছো, তো সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফারহানের সাথে আসো, পিঠা খেয়ে যাও তোমরাও। এখন এই যে ময়দা দিয়ে দেবো। আমি কিন্তু আজকে অনেকগুলো পিঠা বানাবো, 2-3 প্রকারের পিঠা বানাবো, তার সাথে তো পুডিং আছে। এই যে এটা এখন চামচ দিয়ে মাখা যাবে না, এটা এখন হচ্ছে হাত দিয়ে মেখে নিতে হবে। এই যে হচ্ছে আটাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখান থেকে আমি এখন পিঠা ডিজাইন করব। তো আমি কয় পদের পিঠা বানাবো এটা থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন যে আমি এটা দিয়ে কয় প্রকার পিঠা বানাই। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, তো আমি কয় প্রকার পিঠা বানাবো তো আপনারা সবাই দেখতে থাকেন। এই যে একটা প্লেট নিয়েছি, তো প্রথমে আমি একটা করে পাতা বানাবো। একটু গোল করে নিয়ে তারপরে হালকাভাবে একটু লম্বা করব। তো আমার হাতে কিন্তু কালি আছে, আর যেহেতু মোম দিয়ে রান্না করতে হয় তো হাতে সব জায়গায় কালি লেগে যায়। এইটা আমি একটা পাতা পাতা শেপ দিয়ে নেব। আমি এই এক আটা দিয়ে আমি ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি এই একটা দিয়ে অনেকগুলো ডিজাইন করব। তো প্রথমে হচ্ছে যে একটু পাতা পাতা দিয়ে আমি যেটা বানাচ্ছি, এই যে এভাবে পাতা পাতা দিয়ে আমি কয়টা বানাবো। আজকে কিন্তু ফারহানের জন্য আমি অনেক প্রকার পিঠা বানাবো। এই যে হচ্ছে পাতা পাতা বানাই নিয়েছি 6টা। তো এখন আমি এই যে গোল করে এবার হচ্ছে একটু গোল করে বিস্কিটের মতো বানাবো। এই যে একটু গোল করে নিচ্ছি। তো আমি হচ্ছে অনেকগুলো ডিজাইন বানাবো। তোমরা আমার সাথে কে কে খেলা করতে চাও কুটি চুলা হাঁড়ি পাতিলে, তো সবাই আমার সাথে থাকো আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে হচ্ছে একটা পিঠা পাতা পাতা ডিজাইন করে নিচ্ছি, আর এটা হচ্ছে গোল গোল বিস্কিটের মতো বানিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পিঠা বানাবো। তো সেইটার জন্য হচ্ছে আমি এই যে আটা নিচ্ছি। তো এখন এটা দিয়ে আমি হচ্ছে একটু চ্যাপটা করে নিচ্ছি এই যে হাত দিয়ে। ছোট কাজ তো আমার কাছে হাত দিয়েই ভালো হয়। এই যে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিলাম। এখন আমি একটু গুঁড়ি লাগাই দেবো এটার নিচে, যাতে এটা লাগে না পড়ে। এখন হচ্ছে এটা কাটবো। তো এখন এটাতে আমি কেটে কেটে আরেকটা ডিজাইন করব। এগুলো কিন্তু সবই ডিমের পিঠা বানানো হচ্ছে। এই যে এটা আমি একটু লম্বা লম্বি করে নিচ্ছি। তো আমি আজকে ফারহানরে অনেক প্রকার, একটা ডিম দিয়ে কত প্রকার পিঠা বানাই দেবো। এই যে হচ্ছে লম্বা লম্বি করে কাটিয়ে নিচ্ছি এগুলো। এই যে হচ্ছে সব কেটে নিচ্ছি, আর এগুলো হচ্ছে কেটে কেটে এভাবেই রাখবো। তো পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগবে, যেহেতু চিনি আর ডিম দিয়ে
আটা দিয়ে বানানো হয়েছে, মানে আটা হচ্ছে ময়দাও দেওয়া হয়, আটা দেওয়া হয়। এই যে কত সুন্দর করে সবগুলো আমি কাটিয়ে নিলাম। তো এটা হচ্ছে কেটে নিচ্ছি লম্বালম্বি করে। তো সেইটা এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এই যে একটু গোল করে নিয়ে এখন আমি একটু চ্যাপ্টা করে নেব। এই যে পিঠাগুলো আমি হচ্ছে এইভাবে একটু কাটিয়ে সাইড দিয়ে বাদ দিয়ে দেব। তো কাটা দুইটা আমি এইটার ভিতর রেখে দিই। এখন আমি এই যে এভাবে 3টা ভাগ করে নিচ্ছি। তো তোমরা ছোট ছোট সোনামণিরা যারা আমার ভিডিও দেখতেছো, তো সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো যে আমার ভিডিওটা কেমন লাগতেছে তোমাদের কাছে। এই যে এটাও আমি কাটিয়ে নিছি, কিন্তু এটা একটু বড় করে নিছি আর ওইটা চিকন চিকন করে নিছি। এই যে হচ্ছে আরেক প্রকার বানিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট। এটা করার জন্য একটু চ্যাপ্টা করে নিলাম। এই যে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপরে হচ্ছে আমি ডিজাইনটা দেখাচ্ছি। তো আগে একটু চ্যাপ্টা করে নিছি। এখন একটু এভাবে কাটি কেটে দেবো পাশ দিয়ে। কাটি দেওয়ার পরে এই যে একটু চাপে চাপে মিলাই দেবো। যে এরকম এক একটা ফুল বানাই নেব। তো এদিকে কিন্তু পুডিং হয়ে গেছে, পুডিংটা গরম, আর এই যে পুডিং কিন্তু হয়ে যাচ্ছে। চুলা লিবাই দিছি আমি, পুডিংটা হয়ে গেছে প্রায়। এই যে ছোট ছোট করে ফুল বানাই নিচ্ছি। কুলোটা মনে হয় গরম হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে আমার পিঠার ডিজাইনগুলো করে নেওয়া শেষ। তো এখন আমি পিঠাগুলো ভাজবো। তো আর একটু তেল দেবো এটার ভিতরে। এই যে পুডিংটা কিন্তু ঠান্ডা হতে রাইখে দিছি, আর এদিকে আমি পিঠাগুলো ভেজে নেব। তো আমি এই যে হচ্ছে কয় প্রকার 5 প্রকার পিঠা ডিজাইন দিছি, ডিমের পিঠা 5 প্রকার বানাইছি। তো এখন আমি এই যে পিঠাগুলো ভাজবো। ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, আর আমি একসাথে হচ্ছে 2টা 3টা করে ভাজবো। তো এখন কিন্তু শুধু ভাজার পালা। এখন অনেক দ্রুত হয়ে যাবে না ভাজা। এই যে তো দেখতেই পারতেছেন কত দ্রুত পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে পুডিংটা কিন্তু এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পুডিং। তো এখন পিঠাও বানাচ্ছি, অনেকগুলো পিঠা আর অনেক কিছু। আর এই যে একটা পিঠা বানায় রাখছি তেলে ভাজে, তো এটাও ঠান্ডা হয়ে আসছে। আর এই যে পিঠাগুলো কিন্তু হয়ে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পিঠাগুলো ভাজতে দেরি লাগবে না। এই যে দেখেন কত সুন্দর ভাজা হচ্ছে। তো ছোট ছোট সোনামণিরা তোমরা চলে আসো আমার রান্নাঘরে, আর আমি কিভাবে রান্না করি দেখো। তোমরাও এরকম ছোট ছোট আচা বাটি চুলা নিয়ে বসে যাও রান্না করতে। তো আমি আজকে দেখো কত প্রকার পিঠা বানাচ্ছি। তোমরাও এরকম বানাবে আমার মতো, আমি যেরকম বানাই তোমরা এরকম বানাবে। তো এই যে যেভাবে আমি পিঠা ভাজতেছি,
ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো না হলেও আধা ঘন্টার উপরে ভিডিও হয়ে গেছে, বেশি হয়ে গেছে আরও। তো এত বড় ভিডিও তো আবার দেওয়া যাবে না, আর তোমরা দেখবাও না। এই জন্য আমি হচ্ছে যে যেভাবে এই পিঠা ভাজতেছি, তো সব আমি এভাবে এখন ভাজবো। এই যে এইগুলা হচ্ছে সব আমি এভাবে ভেজে নেব। তো এখন আমি ক্যামেরাটা অফ করে দেবো, তারপরে সব ভাজবো। ভাজে তোমাদের দেখাচ্ছি যে আমি কীরকম পিঠাগুলো ভাজলাম আর কীরকম বানালাম। তো তোমরা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি সবগুলো ভেজে নিয়ে আসতেছি। এই যে হচ্ছে সব প্রকার পিঠা ভাজে নেওয়া হয়ে গেছে। তো এই যে হচ্ছে 2 প্রকার। এটা বানাইছিলাম গোল গোল বিস্কিটের মতো, আর এটা হচ্ছে চারকোনা যেটা বানাইছিলাম সেইটা। আর এই যে হচ্ছে একটা চিকন চিকন কাটছিলাম সেইটা। এই যে হচ্ছে ফুল বানাইছিলাম সেইটা। আর এই যে হচ্ছে পাতা বানাইছিলাম, তো সেই পাতা। তো কত পদের পিঠা বানাইছি আমি। এখন অনেক রাত 12টা বেজে গেছে। আর এই যে বানাইছিলাম হচ্ছে ডিম, তারপরে দুধ, চিনি দিয়ে গুলাই যেটা তেলে ভাজছিলাম তেল পিঠার মতো, তো সেই পিঠা। আর এখন হচ্ছে এই যে পুডিং। তো এখন আমি এই যে পুডিংটাও উঠাবো। পুডিংটা হালকা হালকা একটু গরম আছে, তো পরে ঠান্ডা হয়ে গেছে, বেশি গরম নাই, হালকা হালকা। তো এখন অনেক রাত, তার ফারহান যেহেতু খাওয়ার জন্য বসে আছে, এখন এই যে সব বানাইয়ে ফারহানকে দেবো। তো ফারহান এখন টপ টপ করে কিন্তু সবগুলো খাবে, খাইয়ে তারপর হচ্ছে ফারহান ঘুমাবে। তো এই যে হচ্ছে আমি পুডিংটা উঠে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে। এই যে আমি উঠাতে যে ছুরিতে ঘাই লাগে একটু কেটে গেছে, মানে পুডিংটা কিন্তু কত সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমরা খাবো, ফারহানও খাবে আর হচ্ছে আমিও খাবো, সবাই আমরা খাবো। তো এই যে আজকের রেসিপিটা কেমন হয়েছে, সবাই ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো হচ্ছে ফারহানরে ছোট মিনি কিচেনের সব কিছু খাতে দিয়ে দিছি, এখন ফারহান খাবে। তো এখন বাজে রাত 12টা, কিন্তু এখন ফারহানের জন্য এই যে হচ্ছে পুডিং। তো পুডিংটা দেখেন যে কত সুন্দর হয়েছে, মানে আমার একটু পুডিং কাটি দাও। তোমার একটু পুডিং কাটিয়ে দেবো। তো খেয়ে বলবে ফারহান যে কীরকম হয়েছে। এই যে পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দাঁড়াও হাত ছড়াও। তারপরে হচ্ছে এই যে পিঠাটাও কিন্তু অনেক মজার হয়েছে। তারপরে এই যে আরও পিঠা। তো ফারহান এখন তুমি খেয়ে বলো যে কীরকম হয়েছে। এই যে পুডিং নাও, আগে পুডিং খাও মিষ্টি। কেমন হয়েছে? আরেকটা পিঠা খাও, কেমন হয়েছে? সব পিঠা খাও তুমি বসে বসে, কেমন হয়েছে বলো। মজা? খাও, সব তোমার জন্য পড়ে গেছে, উঠাই খাও। কেমন হয়েছে বাবা পিঠা? মজা হয়েছে? তারপরে এখান থেকে খাও পিঠা, সব পিঠা খেয়ে বলো তো কেমন হয়েছে। তারপর তুমি সব বসে বসে একা একা খাও, ঠিক আছে? তো এই যে অনেক কিছু কিন্তু বানাইছি, আর এত ছোট চুলায় কিন্তু আমি পরিষ্কার করেই বানাই। সব কিছুই ফারহান খায়, আমি কিন্তু কিছু ফেলে দিই না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফারহান কিন্তু এই খাবারগুলো অনেক মজা করেই খাচ্ছে, তো দেখেন অনেক মজা করেই খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওর সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।